চলে আসলাম বাণিজ্য মেলার সেকেন্ড ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। হেই আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মাহি। চলে আসলাম আনাদার ব্লগ ভিডিও নিয়ে। অ্যান্ড চলে এসেছি তুর্কির সব থেকে বিখ্যাত কাবাব ঘরে। এইখানকার শেফ, ও মাই গড, লুক অ্যাট হিম, হাউ কিউট। অ্যান্ড আমার তাকে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড তার কথাবার্তা এত বেশি ভালো, মানে এত সুন্দর ব্যবহার। বিশ্বাস করেন, আপনি এখানে কাবাব খেতে গেলে পাগল হয়ে যাবেন শুধুমাত্র তার কথাবার্তার, আচার আচরণে। অ্যান্ড তার খাবার তো অবশ্যই মজা। আমরা এখানে এসেছিলাম, খাবার খেয়েছি এবং আমরা তার সাথে কথাও বলেছি এই তুর্কির শেফের সাথে। অ্যান্ড তুর্কির এই শেফ এত সুইটলি কথা বলে, এত সুন্দরভাবে কথা বলে, এত অমায়িক। আমার মনে হয় এই জন্য বিদেশিরা এত উন্নতি করতে পারে, কারণ ওরা সবার সাথে ভালো আচরণ করে এবং সবার থেকে দোয়া নিয়ে যায়। আমি বারবার ক্যামেরা অন করলেই সে বারবার তাকাচ্ছিল এবং লাস্ট কয়েকবার হাই দিয়েছে, মানে খুব সুইট। এবং এরপর আমার বেবির সাথে এসে সে কথা বলে, তার সাথে হ্যান্ডশেক করে। অ্যান্ড দেখেন তার হাসিটা কত কিউট, কত ইনোসেন্ট লাগতেছে। ভাই, বিদেশের মানুষেরা আমাদের বাঙালি পুরুষদের থেকে 3 ডাবল কষ্ট করে। চিন্তা করেন, ওই দেশে বউ বাচ্চা সব কিছু রেখে বাংলাদেশে চলে আসছে এবং গাধার খাটনি খাটতেছে। বিশ্বাস করেন, এই লোকটা, এই তুর্কির শেফ এত বেশি পরিমাণে কাজ করতেছিল। তার দোকানে এতগুলো স্টাফ ছিল, তারপরেও সে কিন্তু কাজ করা বন্ধ রাখে নাই। মানে সে বস ভাব নিয়ে চেয়ারে বসেছিল না, সেও কাজ করতেছিল এবং সবাইকে সার্ভ করা প্লাস খাবার দেওয়া, সবার সাথে কথাবার্তা বলা, মানে সবাইকে এঙ্গেজ করে রাখতেছিল। খুবই ভালো ছিল। অ্যান্ড এই হচ্ছে আজকে আমাদের খাবার। এখান থেকে নিয়েছিলাম, আমি অবশ্য খাবারের নাম জানি না। অ্যান্ড এই শেফের আন্ডারে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে, সেও একজন শেফ এবং এগুলো তার হাতের রান্না, এই কাবাবটা। এবং সে খুবই খুবই কাবাব স্পেশালিস্ট বলা যায়। সে খুব ভালো শেফ। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ি। বের হওয়ার সময় আমরা অনেক কথা বলেছি শেফের সাথে। এরপর আমরা বাইরে চলে আসি এবং বাইরে আসার পরে আমরা ঘোরাফেরা করতেছিলাম। অ্যান্ড তোমাদের ভাইয়া হচ্ছে যে ওর ফ্রেন্ড কাজ করে, মানে শেফ, তার সাথে একটু কথা বলতেছিল। এরপর কথাবার্তা বলে আমরা বাইরে চলে আসলাম। অনেক কিছু অনেক ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। এই তুর্কি ম্যানের, মানে তুর্কির শেফের অনেক কথাবার্তা হয়েছিল, আমরা ছবি তুলেছি এবং সে আমাদের ভাষা বুঝতেছিল না। সে ইংলিশেও তেমন একটা না, শুধু শুধু তুর্কি ভাষাটা জানে। যার যার কাছে তার ভাষা প্রিয়। শুধু আমরা বাঙালিরাই খ্যাত থেকে গেলাম, কারণ আমরা কোথাও গেলে ইংলিশে কথা বলি, হিন্দিতে কথা বলি, বলি না যে বাংলায় কথা বলেন। আমরা কাউকে চেষ্টা করাইতেও চাই না যে বাংলায় বলেন। আমরাও তাদের সাথে ইংলিশ, উর্দু, মানে সব ভাষা চালিয়ে দেই, অথচ তারা আমাদের ভাষাকে এত একটা প্রায়োরিটি দেয় না। সো আমাদেরও উচিত আমাদের বাংলা ভাষাকে প্রায়োরিটি দেওয়া, রাইট?